শুরু করার আগে একটা গান নিয়ে আমি শুরু করব ভিডিওটা। গানটা শুনুন, শুনলে হয়তো অনেকটা বুঝতে পারবেন আপনারা কি হচ্ছে এই বাংলায়, পুলিশ না পুলিন। গানটা শুনুন। পার্থ গরদে কেষ্ট তিহারে বালু আজ চুরি করে খবরে, ভাইপোর দুর্নীতি এত বেশি লম্বা, সেও রয়েছে ইডির নজরে। হীরক রানীর সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। আমি কৃষ্ণপদ অধিকারী। বলুন তো আমরা কোন রাজ্যে বসবাস করছি? যে রাজ্যে বসবাস করছি এটা লজ্জা ঘৃণা করতে এখন বাধ্য হচ্ছি যে যারাই রক্ষক তারাই যদি ভক্ষক হয়, তাহলে আমরা কোথায় শান্তি? কেন বলছি এই কথাটা আপনারা মিলিয়ে দেবেন আমার কথার সঙ্গে, এটা বলছি না। পুলিশ না পুলিন, বাংলার মানুষের কাছে প্রশ্ন রেখে গেলাম। এরাও যদি ছিনতাইবাজ হয় তাহলে আমরা কোথায় সুরক্ষা? এটা কি বাংলায় চলতে পারে কি না? যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। পুলিশ ছিনতাইকার এটা আমি বলছি না, দেখুন ভিডিওটা। তুমি যে খবর আমরা চোখ রাখবো, দুর্গাপুরে পুলিশ লুটেরার ভূমিকায়। গাড়ি থামিয়ে ব্যবসায়ীর কাছ থেকে 1 কোটি টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কলকাতায় আসছিলেন দিল্লির এক ব্যবসায়ী, তল্লাশির নাম করে গাড়ি থামাতে বলে অভিযুক্ত পুলিশ কর্মীরা ভয় দেখিয়ে ব্যবসায়ীর থেকে টাকা লুট করে নেন তারা। আমার সহকর্মী জয়ন্ত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। জয়ন্ত, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে, এরপর কাদের কাদের আটক করা হয়েছে? দেখো, দিল্লির ব্যবসায়ী যেমনটা বললেন, রেলের ঠিকাদার, উনি তার কর্মীদের দিয়ে আসানসোল থেকে নগদ টাকা পাঠাচ্ছিলেন কলকাতায় পেমেন্টের জন্য। যেটা জানা যাচ্ছে, দুর্গাপুর থানার পুলিশ একজন এএসআই এবং তার সঙ্গে সিআরপিএফ একজন কনস্টেবল, এছাড়াও আরো বহিষ্কৃত পুলিশ কর্মী, তারা পুলিশের কাছে নিয়ে ওই গাড়ি থেকে দাঁড় করায় এবং ক্রাইম ব্রাঞ্চের পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে তল্লাশি করে এবং তাদের কাছে টাকা 1 কোটি 1 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এরপরে রাতেই ওই ব্যবসায়ীকে যখন খবর দেওয়া হয়, দিল্লির ব্যবসায়ীকে, তার নির্দেশ মতো তার কর্মীরা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরেই পুলিশ তদন্ত শুরু করে। তদন্ত শুরু করার পরেই জানা গেছে যারা ছিল, অর্থাৎ পুলিশ কর্মী, যারা একজন এএসআই, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অন্য একজন সিআইডি তাকেও গ্রেপ্তার করেছে। এই নিয়ে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কেউ আছে কিনা, এই যে পুলিশের দিনে দুপুরে ডাকাতি, অর্থাৎ কালকে বিকেলবেলা সন্ধ্যেবেলার দিকে তো ঘটনা, পুলিশের লোকেরা এইভাবে টাকা তুলছে, ব্যবসায়ীর কাছ থেকে লুট করছে, এই অভিযোগ আসার পরে কিন্তু আসানসোল পুলিশ মানে যারা রক্ষা করবেন, রক্ষকে এক্ষেত্রে ভক্ষক, এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। খুব ভালো করে তদন্ত করেছি, তো ওখানে আমরা 6 জনকে এখন অবধি अरेस्ट করেছি। এই 6 জনের মধ্যে ওর পার্টনার वगैरह जो ছিল এখানে, যে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল, ওই দিল্লির ব্যবসায়ীর লোকাল কন্ট্যাক্ট, তারাও আছে এবং আমাদের 2 জন পুলিশ পার্সোনাল আছে। কিন্তু আরও লোক এখানে কানেক্টেড আছে, আরও লোক আছে। সেই লোকগুলো বাংলার জনগণ দেখতে চাচ্ছে, আপনারা দেখাতে পারবেন কিনা যে লোকগুলো আরও লোক কানেক্টেড আছে, অথায় জড়িত আছে। আপনার কথা মেনে নিলাম, এ তো গেল পুলিশের ভূমিকা। দেখেন না শাসক দলের দাদাগিরি কিভাবে হচ্ছে এই বাংলা। লজ্জা ঘৃণা ভয় এই শাসক দলের আছে কিনা সেটাকে নিয়ে আমার প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে। দেখুন তাহলে শাসক দলের দাদাগিরি। সুপারের ঘরের মধ্যে সুপারের সামনে লিগ্যাল অ্যাডভাইজারকে হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা, এমনটাই অভিযোগ উঠে আসছে। ওই লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষ
মার্ক করে আমরা দেখাচ্ছি। আর যিনি হুমকি দিচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, যিনি হুমকি দিচ্ছেন দাঁড়িয়ে, তার নাম শেখ মোহাম্মদ অখিল। তিনি পিজিটি একজন, তিনি টিএমসিপি ইউনিটের সভাপতি। আর সৌম্যজ্যোতি বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত নীরব দর্শকের ভূমিকায় রয়েছেন। কতটা সাহস হতে পারে একজন আইন জানা লোক, যিনি লিগ্যাল অ্যাডভাইজার, তাকে হুমকি দিচ্ছেন একেবারে সকলের সামনে, সুপারের ঘরের মধ্যে দরজা বন্ধ করে। কার বিরুদ্ধে অভিযোগ? তিনি নাকি টিএমসিপি ইউনিটের সভাপতি। সুপারের সামনেই প্রাণনাশের হুমকি তৃণমূল চিকিৎসক নেতা কমিউনিটি মেডিসিনের প্রথম বর্ষের পিজিটি মোহাম্মদ অখিলের বিরুদ্ধে। সুপারের সামনেই আইনজীবীর দিকে তেড়ে তেড়ে যাচ্ছেন এক পিজিটি। দেখলেন সেই ছবি, সেই এক্সক্লুসিভ ফুটেজ TV9 বাংলার হাতে এসে পৌঁছেছে, যে ছবি আমরা আপনাদেরকে দেখালাম। আমরা যোগাযোগ করেছিলাম কল্যাণী মেডিকেল কলেজের লিগ্যাল অ্যাডভাইজার অনিরুদ্ধ ঘোষের সঙ্গে, মানে যাকে হুমকি দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। তিনি কি বলেছেন শুনুন, তার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। র্যাকেট চালাচ্ছে, যেটা আজকে আপনি আরজি করে দেখছেন, সেম প্যাটার্নে আর কি এখানে র্যাকেট চালাচ্ছে। আমি মানে এখানে অক্সিজেন থেকে শুরু করে সমস্ত ব্যাপারে এরা হচ্ছে একটা সিন্ডিকেট চালায়। এই অখিল, অভিজিৎ, তারপরে আপনার ওই আলিম বলে যে ছেলেটি আছে, এরা মেয়েদেরকে মারা থেকে শুরু করে সব, তাদের এফআইআরও আছে, সবকিছু আছে। করে থাকবেন কিনা এটাই আমার প্রশ্ন। কি ভয়ঙ্কর অভিযোগ আপনি বলুন তো দেখি। যেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আইনের শাসন আনার জন্য নতুন একটা বিল ধারণ করেছে, সেখানে কল্যাণী সুপার এবং আইন বিশেষজ্ঞরা কি কথাটা বললো, যে মেয়েদের মারা থেকে সব কিছুর ভিতরে উন্ডা আছে। তাহলে আপনাকে বলছি, আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বিল পাস করার আগে এই দুষ্টুমিষ্ট আপনার ভাইদের প্রতি কোনো অ্যাকশন নেবেন কিনা সেটাকে নিয়েই প্রশ্ন। এদের প্রতি যদি অ্যাকশন নিতে পারেন তাহলে বিল পাস করার কোনো দরকার নেই। আর এরকম হাজার একটা বিল পাস করলেও আপনার এই দুষ্টুমিষ্টু ভাইয়েরা যদি শান্তি না আনে, কেউ শান্তি দিতে পারবে না। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি। যাওয়ার আগে আপনাদের কাছে দয়া ভিক্ষা চাচ্ছি, একটা সাবস্ক্রাইব করে দিন ইউটিউবের চ্যানেল ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণ বিদায়, টাটা টাটা, নমস্কার। मैडम वेट सॉरी सॉरी खत्म बाय बाय टाटा।